আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ঈদের ছুটিতে আরাফের বাবা আমাকে কোথায় নিয়ে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আরাফের বাবা আমাকে এমন একটা সুন্দর জায়গা এনেছে যা বলার বাহিরে। জায়গাটাতে এসে আমার মনটা খুব ভালো হয়ে গেল। যেমন সুন্দর আমি তেমন সুন্দর এই জায়গাটা। কারণ চট্টগ্রামের মেয়েরা এমনিতেই সুন্দর হয়, আমি তো চট্টগ্রামের মেয়ে, যার কারণে আমাকে আরো বেশি সুন্দর লাগছে এই জায়গাটাতে। কারণ জায়গাটা হচ্ছে চট্টগ্রামের জায়গাটাকে এমন ভাবে সুন্দর করে তুলেছে চট্টগ্রামের মানুষ, যা বলার বাহিরে। চট্টগ্রামের প্রকৃতি এত বেশি সুন্দর, সেখানে চট্টগ্রামের মানুষ কেন সুন্দর হবে না? সেজন্য চট্টগ্রামের মেয়েরা আরো বেশি সুন্দর। সুন্দর হওয়ার কারণটা যদি বলতে যাই, সেখানে তো আপনারা আরো বেশি অবাক হবেন। কারণ চট্টগ্রামে প্রচুর পরিমাণ আছে পাহাড় আর গাছপালা আর নদী সাগর, সবকিছু তো পরিপূর্ণ চট্টগ্রাম। সেখানে চট্টগ্রামে তো কোনো কিছুর অভাব নেই যে সুন্দর হবে না। খুবই সাজানো গোছানো একটা পরিবেশে যেয়ে নিজের মনটা খুব ভালো হয়ে গেল। কারণ অপরিচ্ছন্ন এলোমেলো জায়গায় গেলে মনটা কখনো ভালো হয় নাই, কিন্তু এই জায়গাটাতে গিয়ে আমার মনটা খুবই ভালো হয়ে গেল। কি সুন্দর ফুল, যেগুলো কালারফুল, বিভিন্ন কালারে পরিপূর্ণ এমন একটা জায়গা যাতে মনে বিভিন্ন রঙের ছড়াছড়ি। কিন্তু আকাশে তো 7 রঙের রংধনু দেখা যায়, কিন্তু আজকে আমার মনে 7 রং না 14 রঙের রংধনু খেলে যাচ্ছে। কারণ এত সুন্দর পরিবেশ। আর লাইটিং গুলো কথা কি বলবো, এত সুন্দর লাইটিং করা, লাইট গুলার কারণে গাছগুলো আরো বেশি সুন্দর লাগছিল। কি আর বলবো জায়গাটার কথা। বা চট্টগ্রাম যে এত সুন্দর সাজানো গোছানো একটা জায়গা ছিল সেটা আমি জানতাম না। আগে নেপালে যখন গিয়েছিলাম তখন অনেকবার মানে গেটটা দেখেছি, গেটটা দেখে ভালো লেগেছে, সাজানো গোছানো। আমি মনে করছি সরকারি কোনো কিছুর অফিস টফিস হতে পারে, সেই কারণে তেমন একটা ভেতরে ঢোকার কথা কখনো বলিনি। কিন্তু কারাফের বাবা আজকে বলছে এটা হচ্ছে বোট ক্লাব, ভিতরে খেলাধুলার জায়গা আছে, বাচ্চারা খেলাধুলা করে, চলো আজকে তোমাদেরকে আমি বোট ক্লাবে নিয়ে যাবো। আর বোট ক্লাবে নিয়ে যাবো এই কথাই শোনার পর আমি বললাম যে চলো যাই, ক্লাব তো ক্লাবের মতোই হবে। কিন্তু ভিতরে ঢোকার পর আমার চোখ কপালে উঠে গেছে, এত সুন্দর জায়গা। আরাফের বাবা আমাকে এতদিন কেন নিয়ে আসলো না? এত সুন্দর পার্ক আমি চট্টগ্রামে এতদিন না দেখে বসে আছি, এটা তো সহ্য করার মতো না। এত সুন্দর জায়গা, যত ভিতরে ঢুকছি তত বেশি অবাক হচ্ছি, যত ভিতরে যাচ্ছি তত বেশি অবাক হচ্ছি। আমার চোখের জায়গা থেকে কপালে উঠে যাচ্ছিল। এত সুন্দর জায়গা চট্টগ্রামে আছে সেটা আমি জানি না, আমার মতো মেয়ে জানে না, সেটা কি সহ্য করার মতো কথা? মেয়ে মানুষের লোভের আরেকটা জায়গা হচ্ছে কাপড় চোপড়। এই পার্কের ভিতরে দেখি কাপড় চোপড়েরও কেনার মতো ব্যবস্থা আছে, কিন্তু কারাফের বাবারে বললে কোনো কাজ হবে না। কারণ 2 দিন আগে ঈদের সময় অনেকগুলো কাপড় চোপড় কিনে দিয়েছে। এখন যদি হাজারো বলি, কপাল দেওয়ালের মধ্যে ঠুকাইতে ঠুকাইতে যদি কপালও ফাটাই ফেলি, সে এখন আর কোনো কাপড় চোপড় কিনে দিবে না। যাক, আর কাপড় চোপড়ের দিকে না তাকাই, এবার আস্তে আস্তে করে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকতেই দেখলাম অনেক খেলনা। আর খেলনা উঠে আমার ছেলে বসলো। আমার ছেলের পার্টনারও মাশাআল্লাহ খুবই সুন্দর। আর পার্টনারের সাথে আমার ছেলে টাট্টু ঘুরায় বসে দোল খাচ্ছে। দোল খাওয়া দেখে আমার খুব ভালো লাগছে। পার্টনারের মা পার্টনারকে ধরে রেখেছে, আর খুবই ভালো লাগছে। আর বাচ্চাদের জন্য এমন একটা প্লেস খুবই দরকার ছিল। কারণ শিশু পার্কে গিয়েছিলাম কয়েকদিন আগে, তবা করেছি শিশু পার্কে আর যাবো না। কারণ কিভাবে যাই, যেখানে জোড়ায় জোড়ায় বসে, গাছের নিচে গাছের উপরে, গাছের পাশে টেবিলের নিচে টেবিলের উপরে, চেয়ারের নিচে চেয়ারের উপরে, এমন পরিবেশে কি বাচ্চা নিয়ে যাওয়া যায়? সমাজটা নষ্ট, বাচ্চাটার ব্রেন নষ্ট হয়ে যাবে, ছোটবেলা প্রেম প্রীত শিখে যাবে। সেই জন্য চিন্তা করেছি আর কখনো এসব জায়গায় নিয়ে যাব না। আসলে ওরাও কি করবে, ওদের জন্য তো কোনো একটা ব্যবস্থা করে দেওয়া দরকার, তাই না? আসলে বাচ্চাদের খেলাধুলার জন্য এত বড় একটা স্পেস রেখেছে বোট ক্লাব, সেজন্য আসলে ওই কর্তৃপক্ষকে ধন্যবাদ দেওয়া যায়। কারণ এত সুন্দর মনোরম পরিবেশ, যেখানে বাচ্চারা হাসি খুশি মতো খেলছে, দৌড়ঝাঁপ করছে, কোনো ঝামেলা নেই। এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ, কিন্তু যে যার মতোই খেলছে, খেলাধুলা করছে, হাঁটছে, কিন্তু পরিবেশটা এত সুন্দর, কোনো ঝামেলাই নেই। এত বড় একটা স্পেস আসলে চট্টগ্রামের কোথাও আছে কিনা আমি জানি না। জায়গায় গিয়ে মনে হয় প্রশংসাটা আমি একটু বেশি করে ফেলেছি, কারণ জায়গাটাতে গিয়ে আমার মন এত বেশি ভালো হয়েছে যাতে প্রশংসা না করে পারছি না। কারণ প্রশংসা করার মতো একটা জায়গা হচ্ছে বোট ক্লাব। এত সুন্দর জায়গা গেলে মনটা তো এমনিতে ফুরফুরা হয়ে যায়, কারণ মন ভালো না হয়ে যাবে কোথায়? আর এত সুন্দর একটা খেলার পরিবেশ যদি আমি আমার বাচ্চাকে দিতে পারি, তাহলে তো আর কথাই নেই। আমার ছেলে চয়েস করছে হলুদ স্লিপারে খেলবে নাকি লাল স্লিপারে খেলবে। লাস্ট পর্যন্ত সে লাল স্লিপারে এসে গেল। বাচ্চা ভাবে খেলছে দেখে আরো অনেক বেশি ভালো লাগছে। প্রত্যেক সন্তানের মা বাবার কাছে ভালো লাগার একটা বিষয় হচ্ছে ছেলে যেখানে অথবা মেয়ে যেখানে যে শান্তি পাবে, ওইটাতে বাপ মা অনেক সন্তুষ্ট। শহরে বসবাসকারী মানুষজন গৃহপালিত পশুর মতো সারাদিন গৃহে বন্দি থাকি, চার দেওয়ালের মাঝখানে। একটা সময় যে ঘরে আর থাকতে ভালো লাগে না, তখন ইচ্ছে করে মনের খুশি মতো একটা খোলামেলা প্রাকৃতিক পরিবেশের, যেখানে থাকবে সবুজ আর সবুজ, যেখানে গেলে মনের ভাষা প্রকাশ করা যায়। আর নদী, পানি, এগুলা তো মনকে খুবই শান্ত করে। আর খোলা আকাশটা যখন মাথার উপর থাকে, নীল রং ধারণ করে, তখন তো রোমান্টিক মুডে চলে যাই। আর আমার ছেলে একটি খেলনা শেষ করে আরেকটি খেলনায় চলে গেল, সেটা দেখে ভালো লাগছিল। আর হাঁটতে হাঁটতে আমার ছেলে পেয়ে গেল ব্যাঙের ছাতা। আর ব্যাঙের ছাতার মধ্যে 2টি দরজা ছিল, একটিতে প্রবেশ করে আরেকটিতে বের হতে পারবে। কিন্তু আমার ছেলে না বের হয়ে একটু করে রেস্ট নিচ্ছিল, বসার মতো ব্যবস্থা আছে সেখানে বসলো। দেখেন
কমিটির মানুষজন এত ভালো চিন্তার, এত জ্ঞানী, তারা বাচ্চাদের রেস্ট নেওয়ার মতো জায়গাও রেখেছে। তেমন জায়গায় কি কেউ না যেয়ে পারে? যে খুব মনটা ভালো হয়ে গেল। আরাফের বাবা কি কাণ্ড করেছে এটাতে, সেটা একটু দেখলে বুঝতে পারবেন। আরাফের বাবাও ছোট বাচ্চা হয়ে গিয়েছিল এই পেঁচানো স্লিপারটা দেখে। বাচ্চাদের স্লিপারের মধ্যে আরাফের বাবাও আরাফের সাথে সাথে একটু চড়ে নিয়েছে, সেটা দেখে একটা ভদ্র মহিলাও আরাফের বাবার পিছন পিছন চড়ে নিয়েছে। আমি তো রীতিমতো অবাক, এটা আরাফের বাবা হঠাৎ কি করে ফেললো? যদি ভেঙে যেত তাহলে কি হতো? যেখানে প্রকৃতির সৌন্দর্যের জন্য কৃত্রিম ভাবে এত কিছু করেছে, সেখানে যদি আমরাই বিশৃঙ্খলা করি, সেখানে কি করা হয়? বাচ্চাদের আনন্দ দিতে চেয়ে যদি আমরাই ক্ষতি করে বসি। ঠিক আরাফের বাবাও সেই কাজটি করেছে। দেখেন আরাফকে নামিয়ে দিয়েছে, তারপরও হাত ধরে রেখেছে, সে ভয় পাচ্ছিল। আরাফের সাথে সাথে আরাফের বাবাও নেমে গেল। দেখেন কি যে একটা কাণ্ড করে বসলো। আর ওই আপুটাও সুন্দর করে আরাফের বাবার সাথে সাথে উৎসাহ পেয়ে সেও সুন্দর করে 80 কেজিওয়ালা মহিলাটাও নেমে গেল। ছোটবেলার স্মৃতিতে ফিরে যাওয়ার জন্য বয়স কোনো ফেক না, যে কোনো টাইমে ছোট হয়ে যাওয়া যায়, সেটা বুঝতে পারলাম আরাফের বাবাকে দেখে। কারণ সে বাচ্চার সাথে সাথে সে নিজেও ছোট হয়ে গেল। ছোটবেলার স্মৃতিতে ফিরে যদি না যেত, সে এমন কাজটা করতো না। আমাদের বয়স হয়েছে, কিন্তু আমাদের মনের তো আর বয়স হয়নি। মন তো কোনো বয়স মানে না, যার কারণে মাঝে মাঝে এরকম কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে, যেটা আরাফের বাবা করেছে। আমি মেলায় একটা কথা বলেছিলাম, যখন ট্রয়গুলা দেখি তখন আমার একেবারে ছোটবেলার স্মৃতিতে ফিরে যায়। আজকেও হয়তো বা আমার জায়গায় আরাফের বাবা ছোটবেলার স্মৃতিতে ফিরে গেল। খুবই ভালো লেগেছে। যদি স্লিপারে চড়ার সুযোগ থাকতো তাহলে আমিও একটু চড়ে নিতাম, কারণ স্লিপারে চড়ার খুবই শখ ছিল ছোটবেলায়। এখন তো আর শখ থাকলো, বয়স হয়েছে, কিন্তু মাঝে মাঝে না ছোটবেলায় বারবার ফিরে যাই। এদিকে আমার ছেলে দোলনায় চড়ছে, দোলনায় একটু একটু করে চড়ছে, সে কোনোভাবে চড়তে পারছে না, কারণ ছোট মানুষ। বোট ক্লাবে যে যত বেশি দেখছি তত বেশি অবাক হচ্ছি। আর সবকিছু তো ক্যামেরা বন্দি করতে পারছি না। আমার ছেলে দোলনা থেকে উঠে আর একটা স্লিপারে বসলো। এই স্লিপারে গিয়ে আমার ছেলে হাতে ব্যথা পেয়েছে, যেটা রীতিমতো খুবই কষ্টের। আর আমার ছেলে স্লিপারটার থেকে উঠে দাঁড়িয়ে বলছে, আম্মু আমি হাতের প্রচুর ব্যথা পেয়েছি, আমার হাঁটুটা ভাঙলো। আর এটা শুনে তো ওর বাবা ডলাডলি শুরু করে দিয়েছে, কারণ আরাফ একটু ব্যথা পেলে আরাফের বাবা তার চেয়ে বেশি ব্যথা পায়, সেই জন্য ছেলেকে ডলাডলি করছে। আরাফের বাবা এমন একটি জায়গায় নিয়ে আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। এতক্ষণ তো প্রকৃতি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এখন তো দেখছি নদীও দেখা যাচ্ছে, যেটা কর্ণফুলী নদী। সেখানে শিপও ছিল। প্রকৃতির এত সৌন্দর্যের মাঝখানে যখন আমি নদী দেখতে পেলাম, তখন তো আমি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ এত সুন্দর প্রকৃতির মাঝখানে আবার নদীও পেয়েছি, সেখানে আবার শিপও আছে, ছোট ছোট স্পিড বোটও আছে, যেগুলো দেখে আমি মুগ্ধ। কারণ আমি এমনিতেই অল্প কিছু তো অনেক বেশি খুশি হয়েছে, তার মধ্যে এত কিছু অবাক করার মতো বিষয়। এই তো আমার ছেলে এবার একটা ছোট একটা জিপে উঠে বসলো, যেটা খুবই সুন্দর কিউট একটা জিপ। আর অন্ধকারের মধ্যে ভিডিও করছি, জানি না কতটুকু আপনাদেরকে ক্যামেরায় বোঝাতে পারছি, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। যদি বিকেল টাইমে আসতাম তাহলে আরো সুন্দর লাগতো। এই বিশাল এরিয়ায় এত পরিমাণ মানুষ, এত মানুষ থাকার সত্ত্বেও কোনো সমস্যা হচ্ছে না। বাচ্চারা সবাই খেলাধুলা করছে, সবার জন্য খেলনা আছে, মানে কেউ এমনিতে দাঁড়িয়ে নেই। আমি সিরিয়াল ধরে আমার পর ও খেলবো, ওর পর আরেকজন খেলবে, সাথে কোনো সমস্যা নেই। আর বয়স কোনো ব্যাপার না, যদি মনের বয়স না হয়। মনের বয়স হয়নি বিধায় আরাফের বাবা এখন ছোট বাচ্চার খেলনায় উঠে বসেছে, সেটা তো বুঝতেই পারছেন, কারণ তার মন এখনো খুবই ছোট বাচ্চাদের মতোই ছোট। আমি হাসছি দেখে সে গাড়ি থেকে নেমে গেল, আর আমার হাসা দেখে আমার ছেলেও হাসছে। হাসতে হাসতে আমরা মা ছেলে একেবারে লুটুপুটু অবস্থা। দেখেন বাপ ছেলে একসাথে কি করছে না করছে, আমার মাথায় কিছু ঢুকছে না। আরাফের এখন কোনো পার্টনার না থাকার কারণে আরাফের বাবাই আরাফের পার্টনার হয়েছে, সেটা দেখে আমার খুব ভালো লাগে। ভালো লাগা তো বড় বিষয় না, বড় বিষয় হলো যদি কোনো ক্ষতি হয় তখন তো 5,000 টাকার জিনিসে 50,000 টাকা জরিমানা করে দিবে, এটা খুব অপমানজনক হবে। সেটা চিন্তা করে আমার একটু ভয়ও লাগছে। সেই চিন্তা থেকে বারবার বলছি চড়ার দরকার নাই, চড়ার দরকার নাই, তোমরা নামো, তোমাদের এনজয়ের কোনো দরকার নাই, অনেক এনজয় করেছো, আর এনজয়ের কোনো প্রয়োজন নেই। তারপর আরাফের বাবা একটু সতর্ক হয়ে গেল, তারপর নিচে নেমে আরাফকে সঙ্গ দিচ্ছিল। আরাফ বলছে আমি আর চলবো না, তুমি যদি আমার সাথে পার্টনার না হও। আরাফও খুবই দুষ্টু, ছেলেকে খুশি করতে পেরে আমরা দুজন খুবই খুশি ছিলাম, কারণ এই জায়গাটাতে যেয়ে আমরা দুজনই খুবই খুশি হয়েছিলাম, সাথে আমার বাচ্চাও খুবই খুশি হয়েছিল। আসলে বাচ্চাদেরকে খুশি করার জন্য মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া খুবই দরকার, কারণ আরাফ আস্তে আস্তে করে একটু একটু করে দিন দিন বড় হচ্ছে। তার এখন মানসিক বিকাশ হবে। যখন ঘরের মধ্যে আবদ্ধ থাকবে তখন সে চার দেওয়ালের মধ্যে বন্দি, তেমন কিছু বুঝবে না। সেজন্য মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায়। ঘুরতে নিয়ে গেলে অনেকগুলো মানুষ দেখবে, প্রকৃতি দেখবে, পানি দেখবে, নদী দেখবে, সবকিছু দেখে তার একটা মানসিক ডেভেলপ হবে।
আরাফের সাথে ঘুরতে বের হয়ে আমরা দুজনও আরাফের মতো ছোট বাচ্চা হয়ে যাই, যেটা আমার খুবই ভালো লাগে। এই পার্কে এসে আমি নদী আর প্রকৃতি দেখে খুবই অবাক হয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। কিন্তু মাথার উপর দিয়ে যখন বিমান যাচ্ছিল মনে হচ্ছিল বিমান আমার মাথার উপরে ল্যান্ড করবে, কারণ এত কাছ থেকে দেখেছিলাম। এই পার্কের মূল আকর্ষণের বিষয় হচ্ছে এই নৌকাগুলোকে দূর থেকে দেখতে এত বেশি ভালো লাগে যা চোখ ধাঁধানো অবস্থা। আর এখানে নৌকাগুলো বসিয়েছে সিমেন্টের উপর, যেগুলো দেখতে পানির মতো আর ঢেউয়ের মতো মনে হয়। এত সুন্দরভাবে তৈরি করেছে যা আমি দেখে পুরো এক টাসকি খেয়ে গেলাম। এটার পাশ দিয়ে হাঁটতে খুবই ভালো লেগেছিল, আর এটার মধ্যে উঠে বসার খুবই শখ ছিল আমার, কিন্তু ওইখানে বসা নিষেধ, যার কারণে উঠিনি। একটু করে কথা তো শুনতে হবে, যেহেতু আমাদের জন্য আমাদের দেখার জন্য এসব কষ্ট করে তৈরি করেছে, যদি আমরাই নষ্ট করি তাহলে তো হবে না। নৌকাগুলোর পাশ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল, যার কারণে মা ছেলে বারবার হাঁটছে, উঠতে পারছি না, তা থেকে হেঁটে হলো মনের শখটা পূরণ করি। আর হাঁটতে খুবই ভালো লাগছিল, যত বেশি কাছে যাচ্ছিলাম তত বেশি মুগ্ধ হচ্ছিলাম এত সুন্দর করে কিভাবে মানুষ তৈরি করতে পারে, যেটা দেখে আমি অবাক। অন্ধকারের মধ্যে মোবাইলের ক্যামেরায় এত কিছু বোঝা না যাওয়াটা স্বাভাবিক, কিন্তু জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। আর সুন্দর জায়গার মধ্যে মা ছেলে সুন্দর করে হাঁটছে, আর হাঁটতে ভালোও লাগছিল, কারণ গাছগুলোর মধ্যে এত সুন্দর লাইট লাগিয়েছে। গাছগুলোর পাশ দিয়ে হাঁটার সময় আমাকে প্রিন্সেস প্রিন্সেস লাগছিল, আর খুবই ভালো লাগছিল। এত সুন্দর জায়গায় আরাফের বাবা আমাদেরকে নিয়েছে, সেজন্য আরো বেশি ভালো লাগছে। এরকম সুন্দর সুন্দর জায়গায় মাঝে মাঝে ঘুরতে নিলে তো বলেন এমনিতেই মাথা ঠান্ডা থাকে। এত সুন্দর জায়গা পেয়ে আমার ছেলে মনের সুখে এদিক থেকে সেদিক, সেদিক থেকে ওদিক দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, আর আরাফের বাবা আরাফ কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা লক্ষ্য রাখ। আর জায়গাটা এত বেশি ভালো লাগছিল লাইটিং এর কারণে যা বলার বাহিরে। আর এত পরিমাণ মানুষ আছে কিন্তু কোনো গ্যাদারিং নেই, যেটা দেখে আমি অবাক। এতদিন যত জায়গায় গিয়েছিলাম ছোট একটা জায়গা, মানুষ না মানুষ থাকতো খুব বেশি, যার কারণে সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না। আসলে চট্টগ্রামের প্রতিটা জায়গায় খুব সুন্দর, হয়তোবা আমার চোখের দেখার ভুল, কারণ অতিরিক্ত মানুষের চাপে সৌন্দর্য আর কতটুকু দেখা যায়। কিন্তু এই জায়গাটা বিশাল বড় হওয়াতে আমার অনেক বেশি ভালো লেগেছে, সেজন্য বারবার এই জায়গাটা সুন্দর বলছি। আসলে চট্টগ্রামের প্রতিটা জায়গায় সুন্দর, চট্টগ্রামটাই আসলে খুব সুন্দর। সেজে গুছিয়ে রোমান্টিক মুড নিয়ে আরাফের বাবার সাথে ঘুরতে বের হয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমাকে কেমন লাগছে বলতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আরো বেশি শেয়ার করতে পারি। তো নিজেকে ভিডিও করছিলাম আর আফের বাবার সাথে অনেক কথা বলছিলাম, কথা বলতে ভালো লাগছিল। এত সুন্দর জায়গায় মুখ বন্ধ করে তো আর থাকতে পারি না, সেজন্য বটবট 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 করতেছিলাম। আর আসলে ওই জায়গাটাতে যে মনটা এমনিতে ফুরফুর করছিল, এই জায়গাটা অসম্ভব সুন্দর। আর রাস্তাগুলো এত ক্লিন যা বলার বাহিরে। এতগুলো মানুষ আছে কিন্তু কোনো প্রকার ময়লা নেই, এত শৃঙ্খলাবদ্ধ একটা জায়গা, যার কারণে বেশি ভালো লেগেছে। অগোছানো জায়গায় গেলে তো মনটা ভালো হতো না, কিন্তু খুবই সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছিল আরাফের বাবা। মাশাল্লাহ, আমার ছেলে যেমন সুন্দর এই জায়গাটা তেমন সুন্দর। সুন্দর সুন্দর মানুষকে সুন্দর একটা জায়গা দেখাতে পেরেছি, সেজন্য খুবই ভালো লাগছে। এত সুন্দর জায়গায় না গেলে বুঝতাম না। আমার মনটা যেমন সোজা তেমন সোজা এই রাস্তাটা, এই সহজ সরল সোজা রাস্তা দিয়ে আমি আর আমার ছেলে হাঁটছিলাম, সহজ সরল মানুষগুলো। আর হাঁটতে খুবই ভালো লাগছিল অন্ধকারের মধ্যে। ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, লাল লাল ফুল ফুটেছে, যেগুলো ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না, আসলে বাস্তবতাই খুবই সুন্দর। অনেকক্ষণ এই পার্কে হাঁটাহাঁটি করেছি, খুব ভালো লেগেছে, কিন্তু চোখের খিদা একেবারে পরিপূর্ণভাবে মিটেছে, কিন্তু পেটের খিদা বেড়ে গিয়েছে। পেটের খিদার কারণে আমাদের এবার খাও গিয়ে খেতে হবে। এখানে আশেপাশে যদি কোনো দোকান পাই দোকানে খাবো, না হয় রেস্টুরেন্ট পেলে রেস্টুরেন্টে খাবো। পার্কটাতে এসে আমার মনটা খুবই ভালো হয়েছে। এত বিশাল পার্ক চট্টগ্রামে আছে সেটা আমি জানতাম না। চট্টগ্রাম তো এমনিতে অনেক সুন্দর একটা জায়গা, যেখানে যাবেন সেখানে পার্ক মনে হবে, কারণ পাহাড় পর্বত অনেক বেশি, নদী, যার কারণে চট্টগ্রামের সৌন্দর্যের কথা তো বলে আর বোঝানো যাবে না। আর এদিকে আমরা বসে পড়লাম, কারণ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে, যার কারণে আমরা যে যেখানে পেরেছি বসেছি। আমার ছেলেকে বলছি ওয়ালে বসো, আমার ছেলে নিচে বসে গেল, ব্যাঙের মতো করছে। আমাদের ছেলে এই জায়গায় এসে এত বেশি খুশি হয়েছে, তা দেখে আমাদের দুজনেরই খুবই ভালো লাগছে, কারণ মা বাবা হিসেবে ছেলেকে যদি কোনো বিষয়ে আনন্দ দিতে পারি সেটা তো আমাদের গর্বের বিষয়। ছেলে দুষ্টামি শেষ করে এবার দেওয়ালে উঠে বসলো, আর হঠাৎ দেখলাম আরেকটা প্লেন যাচ্ছে মাথার উপর দিয়ে। প্লেনগুলো এত কাছ থেকে যায়, দেখতে খুবই ভালো লাগে। এবার আমি আর আরাফের বাবা বসে বসে কথা বলছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মনের যত দুঃখ সুখ আছে, ব্যথা বেদনা সবকিছু আজকেই বলে ফেলছি, আর কখনো বলবো না, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটাতে বসে এত বেশি শান্তি লাগছে যা বলার বাহিরে। অনেকক্ষণ হাঁটার কারণে টায়ার্ড হয়েছি আমরা। এখন আমরা তিনজনে বসে আছি আর কথা বলছি, কথা বলতে ভালো লাগছে। আমার ছেলে আবার
তারা আমাদের সাথে এসে জয়েন করলো। সে দুষ্টামি করছে কারণ আমার ছেলের আজ খুবই মন ভালো। এই জায়গাটাতে বসে আসলেই শান্তি লাগছে, কারণ চট্টগ্রামে প্রচুর গরম পড়ছে। গরমের মধ্যে এই জায়গাটাতে প্রচুর বাতাস, এই প্রচুর বাতাসের মধ্যে বসে আসলে শান্তি লাগার মতো। আমাদের তিনজনকে আজ কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ ক্যামেরায় আমরা তিনজন কখনো একসাথে আসিনি, আজ ফার্স্ট আসলাম। সেটা আপনারা সবাই বলবেন যারা আমাদের ভিডিও দেখছেন আমাদেরকে কেমন লাগে। আর আমার ছেলে আমাদের সাথে দুষ্টুমি করছে, আমার ছেলে খুবই খুশি আলহামদুলিল্লাহ। এই জায়গাটাতে এসে খুশির ঠেলায় অনেক কথা বলে ফেলেছি, যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল হওয়াটা স্বাভাবিক। তো ভুলের ঊর্ধ্বে না, সবাই ভুল করে, সেটা তো স্বাভাবিক না। আল্লাহ হাফিজ, টাটা।